আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ বলেছে হাবিব আপনি উম্মতগুলোকে, আপনার উম্মতগুলোকে সাবধান করেন, তাদেরকে রেড সিগন্যালটা আপনি জানিয়ে দেন, তাদের অবস্থা কত ভয়ানক হবে। ও বন্ধু, জাহান্নামের আগুনে শুধু মানুষ পুড়বে না, জাহান্নামে বন্ধু জাহান্নামীদের জন্য খাবারও ব্যবস্থা আছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এর মধ্যে ভয়ঙ্কর একটা খাবারের নাম পেলাম কোরআন খুঁজে, যেটার নাম হলো বন্ধু কাঁটাযুক্ত ফল জাক্কুম। নাউজুবিল্লাহ বলেন না। এই জাক্কুমটা যদি ওই বিরাল্লার জমিনে এই মুহূর্তে যদি একটা ফোঁটা পড়ে, একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, তাৎক্ষণিক ভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে রে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো গবেষক সয়েল টেস্ট করে ফসল ফলানোর উপযোগী করতে পারবে না, একেবারে বিষাক্ত হয়ে যাবে। জাহান্নামীদের জন্য ওই ভয়ঙ্কর খাবারটা বন্ধু বরাদ্দ করা আছে জাহান্নামে। হুজুর আর কোন খাবারের খবর পেয়েছেন কি? হাদিস শরীফ করে দেখলাম রে, ওই জাহান্নামীদের জন্য আরেকটা খাবারের খবর পেয়ে গেলাম, এত বিষাক্ত এত ভয়ঙ্কর, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? জানতে বড় মনে চায় গো। আমার আপনার প্রাণী নবী জানিয়ে দিলেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। আওয়াজ তুলে তুলে বলুন না নাউজুবিল্লাহ। খাওয়া যাবে রক্তপুঞ্জ। মানুষের বাড়িতে যে মানুষের গায়ে যে বিষ ফোড়া হয় দেখছেন নি? ফোড়া হয় না, বড় বড় ফোড়া পাকে না, পাকার পরে যে পুঁজটা পারো, এটার নাম হলো তিনাতুল খাবাল। আজকে তো একটু জায়গা পচে বন্ধু পুঁজ বের হলো, ঘৃণায় চোখগুলো ঘুরিয়ে নেই, কিন্তু কাল হাসরের দিন জাহান্নামী পুরো পচে লিকুইড হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। ওইটার একটা জাহান্নামীকে বন্ধু খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি আমার আল্লাহ বলেছে, তোমরা জুলুম করছো, চিন্তা ভাবনা করে জুলুম করো। জালেমদের বিপদে যখন আসবে আমি আল্লাহ কোনো সাহায্যকারী রাখি নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন। আবার আল্লাহ বলেছেন বন্ধু তুমি খাইতে হবে রে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। শুধু এখানে একান্ত নয় হুজুর, আর কোন খাবার আছে নি? আরো খাবার আছে রে বিরাল্লার মানুষ। এই পৃথিবীতে তুমি গরম পানি ভালো না লাগলে খাও না, টিউবওয়েল থেকে এনে দিতে হয়, না না টিউবওয়েলের পানিও আমার তৃষ্ণা মিটবে না। সাপ্লাই থেকে পানি এনে দাও, তাও তোমার তৃষ্ণা মিটবে না। তোমাকে ফ্রিজিং করে দিতে হবে, আইস করে দিতে হবে, তাতেও তোমার তৃষ্ণা মিটে না। তুমি সর্বশেষে ভালো না লাগলে তুমি একটা আইসক্রিম কিনে খাও, শুধু ভিতরের প্রশান্তির জন্য। রে বিরাল্লার যুবক, আমি গাজী সুলাইমান তোমাদের শত্রু নই রে। আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি আজকে ওয়াজের শিরোনাম দিয়েছি, আল্লাহ বলেছেন ঈমানদারেরা তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আজকে আমি গাজী সুলাইমান তোমাদের কাছে এসেছি তোমাদেরকে দোজখ থেকে বাঁচানোর জন্য। তোমাদেরকে আমি খবরগুলো দিয়ে যাই, তোমাদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়ে যাই, তোমরা ডিসাইড করবে, তোমরা থিংকিং, তোমরা চিন্তা করবে রে, তোমরা কোনটা করবে, নেগেটিভ নাকি পজিটিভ। যদি পজিটিভ নাও তাহলে তোমাদেরকে অনেক বেশি ভাবতে হবে, আর যদি তোমরা বলো না না হুজুর আমি কোনো চিন্তা করব না, আমি যেমন করে চলছি তেমন করে চলবো, ভবিষ্যতে যা হবার হবে, তাহলে তোমার জন্য আমার কোনো উপদেশ নেই। উপদেশ হলে যারা চিন্তা করতে পারবে তাদের জন্য। তোমরা শুনে রাখো বন্ধু, পৃথিবীতে বিভিন্ন কোয়ালিটির পানি তুমি পান করতে পারো, যেই কোনো ভাবে তোমার তৃষ্ণা ফেরায়া মিটাইতে হবে। কিন্তু বন্ধু যদি তুমি জাহান্নামী হও, আমার নবী বলে দিয়েছেন
তোমার যখন কলিজা ছিঁড়ে যাবে, হা হা করবে, খা খা করবে, তোমার চিৎকার সেদিন কেউ শুনবে না। ও বন্ধু, আল্লাহ বলেছে বান্দা শুনে রাখো, তোমরা যখন আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করি না, তোমরা নিজেই নিজের উপর জুলুম করো। জুলুম করলে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে ভালোবাসি না। তোমরা যদি বিপদে পড়ো, আমি তোমাদের জন্য কোন সাহায্যকারীও রাখি নাই। তোমরা সিদ্ধান্ত করো কি করবা। যখন পানির তৃষ্ণা লাগবে, তুমি পাগল হয়ে যাবে। ওই যে আবার বলছি, তুমি যতই পাগল হও, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। তোমার জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ আছে। আগুনের বর্ণনা কিন্তু একটু আগে সংক্ষিপ্ত একটা হাদিস দিয়ে দিয়েছি। এই পানিটা মাথার বন্ধু জাহান্নামীদের মাথায় ঢেলে দিবে। মাথায় ঢেলে দিতে দেরি রে, পেটের মধ্যে ঢুকে যাবে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণী নবী বলে দিয়েছেন, 2 রানের মধ্যখানে দিয়ে বন্ধু আমার মা চাচি জেঠিরা পায়েস রান্না করে কি করে না? হালুয়া রুটি আমরা খাই কি খাই না? হালুয়া রুটি রান্না হয় প্রায় সময় বন্ধু বাঙালির ঘরে একটা ঐতিহ্য খাবার, ঠিক কিনা বলেন? প্রায় সময় আটা দিয়ে ময়দা দিয়ে হালুয়া রুটি করা হয়, হয় কি হয় না? এই হালুয়াটা বন্ধু যেমন লিকুইড হয়, অথবা আপনারা জুস খান কিনা, প্রাণ জুস, বিভিন্ন ম্যাঙ্গো জুস খান কিনা, ফ্রুটিকা খান কিনা, এটা যেমন লিকুইড হয়, গরম পানি মাথায় দিতে দেরি, পেটে ঢুকতে দেরি হবে না। ওই লিকুইড জাতীয় খাবারের মতো 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে পচে পচে বের হতে থাকবে, আর তুমি চিৎকার করতে থাকবে। তবে সমষ্টিগত জাহান্নামের কথা বললাম, কিন্তু জাহান্নামের কর্মের উপর কিন্তু সাজাটা আলাদা আলাদা হবে। যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই, আমার বাংলাদেশের নারী পুরুষ মানুষকে নিয়ে গীবত করতে বেশি পছন্দ করে। এক্সাম্পল দেই বন্ধু, যেই পুরুষগুলো দোকান চাটা, এগুলো বেশি গীবত করে। যেই মহিলাগুলো ঘরে থাকতে পছন্দ করে না, এই ঘর থেকে ওই ঘরে যেতে বেশি পছন্দ করে, ওই মহিলাদের যাওয়া আসার কারণই হলো গীবত করা। আমি কারো শত্রুতা নিয়ে বন্ধু বলছি না, বাস্তবতা বলছি। আপনারা যেমন একটা সমাজে আছেন, আমিও তেমন একটা সমাজে আছি। আমি এটা দেখে দেখে অভ্যস্ত হয়েছি, এই জন্য বলি। ওই যে আমি ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি, কেমন এক্সাম্পল, এক একটা পাপের এক একটা সাজা। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি জায়গায় বন্ধু দাঁড়ালেন, খেয়াল করেন, বিরক্ত হন? এগুলোর দরকার আছে না নাই? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা জায়গায় দাঁড়ালেন, হঠাৎ করে বিকট একটা দুর্গন্ধ আসলো, যেই দুর্গন্ধ পৃথিবীর মানুষ কোনোদিন পায়নি। এমন একটা দুর্গন্ধ যখন আসলো, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা কি বলতে পারো এই দুর্গন্ধটা কোত্থেকে আসলো? এবার সাহাবীরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুর্গন্ধটা কোত্থেকে এসেছে এটা আল্লাহ এবং আল্লাহর হাবিব ভালো জানে। এই কথা বলতে দেরি আমার নবীজি বলে, তাহলে এবারে শোনো। নবী গো, কিসের দুর্গন্ধ? নবীজি বলেছেন, এই দুর্গন্ধটা হলো ওই ব্যক্তি থেকেই আসছে। এই ব্যক্তিটা কে গো? ও নবী, এই ব্যক্তিটা কে? আমার নবী বললেন, ওই ব্যক্তিটা মুমিনদেরকে নিয়ে গীবত করতেছে, এই কারণে তার মধ্য থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়েছে। এই দুর্গন্ধটা বাতাসের সাথে এসে আমাদের নাকে লাগছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। গীবত হলো মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আমি আপনাদেরকে বলি, ইতিপূর্বে শুনছেন কিনা জানি না, আপনার আমার প্রাণে নবী বলেছেন, যে পৃথিবীর বুকে যাকে নিয়ে গীবত করবে, সমালোচনা করবে, নবীজি বলেছেন ওই ব্যক্তির নিকটবর্তী করা হবে কাল হাসরের দিনে। নিকটবর্তী যখন হবে, হওয়ার পরে বলবে, তুমি তো এতদিন দুনিয়ায় তারা কি করেছো? জিন্দা বড় ভাইয়ের গোশত খেয়েছো, এখনো তুমি তার গোশতটা খেতে থাকো। বন্ধু, গীবতের সাজাটা দেখেন। আমার নবী বলেছে, আমার আল্লাহর ওয়াদার অপেক্ষা করার কোনো সুযোগ নাই। সে মুখটাকে ভেঙচাবে আর কামড়ে কামড়ে চিবিয়ে 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 মানুষের গোশত খাবে। এইটা হলো বন্ধু গীবত করেনেওয়ালার সাজা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, মোবাইল আছে নিয়ে একটা দিতে পারবেন না আমারে? দেন। এই যে একটা মোবাইল, কিছু করা লাগবে না, এটা মোবাইল চিনেন তো সবাই? বন্ধুরে আমার, এই মোবাইলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মানুষ অন্যায় করে।
কেমন অন্যায় জানেন? নবীজি বলেছেন, নবীজি বলে দিয়েছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূরত্ব, ততটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। হুজুর হাসতে হাসতে পাপটাকে যেমন ধরেন মিথ্যা কথা, আমি আছি কোথায়? কংসনগর, কিন্তু আমি যদি বলতাম আমি আছি দেবিদ্বার বাজারে, এটা মিথ্যা কিনা? আরো জোরে বলেন, মিথ্যা কিনা? আমার দিকে তাকান, মিথ্যা বলা মুনাফিকের নমুনা। মুনাফিকের তিনটা নমুনা। একটা হলো কথা যখন বলবে মিথ্যা বলবে, সে যখন কেউ যখন তার কাছে আমানত রাখবে সেটা খেয়ে ফেলবে, সে যখন ওয়াদা দিবে ওয়াদা ভঙ্গ করে ফেলবে। একদিকে মিথ্যাবাদী, আরেকদিকে মুনাফিক। আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এবার আসেন বন্ধু, মিথ্যা কথাটা, এটার প্রতিফলটা কেমন হবে, ভয়ঙ্করতা কেমন হবে? বন্ধুরে আমার নবীজি বলেছেন, একটা মানুষ যখন যেই কোনো অজুহাতে মিথ্যা কথা বলে, কি বলে? মিথ্যা কথা বলে, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধের কারণে, মিথ্যা বলার কারণে তার মুখ দিয়ে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে রে। এই দুর্গন্ধের কারণে তার সিকিউরিটি হিসাবে যে ফেরেশতা তার সাথে নিয়োজিত আছে, মুখের দুর্গন্ধ সইতে না পেরে 1760 গজ দূরে সে তাকে ছেড়ে চলে যায়। তার মানে 1 মাইল দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের গ্রামের মধ্যে আছে, বাংলাদেশে কিছু বক্তা আছে, কিছু নিজেকে পীর দাবি করে, কাল্পনিক গল্প বানায় বলে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমি কে কি করবেন সেটা আমার দেখার বিষয় নয়। আমার নবীজি বলেছেন যেটা জানবা সেটাই জানিয়ে দিবা, এটা তোমাদের দায়িত্ব। বন্ধুরি আমার নবীজি বলেছেন কাল্পনিক গল্প বানিয়ে বলে মানুষের মনে আনন্দ দেওয়া, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত, এটাও মিথ্যা। কারণ কাল্পনিক গল্পের কোনো বাস্তবতা নাই। কথা বলেন না কেন? আসেনি বাস্তবতা। আমার নবী শব্দটা 3 বার ইউজ করেছে। যে মিথ্যা বললো, কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে খুশি করলো, মানুষের হৃদয়ে জায়গা করে নিল, এটাও মিথ্যা। নবীজি বলেছেন সে ধ্বংস, সেই ধ্বংস। 3 বার বলেছে। তার জন্য ঠিকানা হলো বন্ধু জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু মিথ্যাবাদী। কিছু মিথ্যাবাদী আছে, এই ঘর থেকে ওই ঘরে মিথ্যা প্রচার করে। এই কিছু মিথ্যাবাদী আছে, এই দোকান থেকে ওই দোকানে মিথ্যা কথা প্রচার করে। কিছু মিথ্যাবাদী আছে, এই সৌমনি থেকে ওই সৌমনিতে মিথ্যা কথা প্রচার করে। কিছু মিথ্যাবাদী আছে, লেখার মাধ্যমে মিথ্যা প্রচার করে, আছে না নাই? এটা আমার বানানো গল্প নয়। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হাদিস এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, এই ওয়াজ আপনার আমার জীবনে বেশি প্রয়োজন। দাদা ভাই কি বলেন? আপনার কি পছন্দ হয় আমার ওয়াজটা? এই যে দেখেন মোবাইল, এই যে দেখেন ক্যামেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন ভদ্রলোককে কলঙ্ক দেখায় লাগাইয়া কালা করে দেয়, আছে না নাই? মিথ্যার মাধ্যমে। কিসের মাধ্যমে? মিথ্যার মাধ্যমে। আপনারা আমার দিকে তাকান, কেউ সকাল থেকে বিকেল পর্যন্ত, কেউ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, কেউ 1 মাস থেকে আরেক মাস পর্যন্ত, কেউ এই বছর থেকে ওই বছর পর্যন্ত কন্টিনিউয়াসলি মিথ্যা চড়াইতে থাকে। মিথ্যাবাদীর সাজাটা কেমন দেখেন। আমার দিকে তাকান, খেয়াল করেন। আমার নবীজি একদিন কি করলেন, সাহাবীদেরকে বললেন, বুখারীতে এসেছে হাদিসটা, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে স্বপ্ন দেখেছো? সাহাবীরা বললেন না গো না নবী, আমরা কোনো স্বপ্ন দেখিনি। এবার আমার নবী বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা শুনবে কি? ইয়া রাসূলুল্লাহ, শুনবো গো। অনেক লম্বা হাদিসটা, তবে মিথ্যা নিয়ে যেহেতু বলছি একটুখানি বলি। চাচা ভালো লাগেনি? এবার কি করলেন, আমার দিকে তাকান। নবীজিকে 2 জন ফেরেশতা আসলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করব। নবীজি ভ্রমণে বের হলেন, অনেকগুলো ভয়ঙ্কর দৃশ্য তিনি দেখতে পাইলেন। এর মধ্যে একটা দৃশ্য দেখতে পাইলেন, আমার দিকে তাকান।
একটা লোক বন্ধু এমনি গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে শুয়ে আছে, আর দেখলেন আরেকজন লোহার শক্ত চিরুনি দিয়ে একদিক দিয়ে তার চামড়াটা তুলে ফেলছে, আরেক দিক দিয়ে বন্ধু জোড়া লাগতেছে, একদিক দিয়ে তারা চামড়াটা ছেলতেছে, আর একদিক দিয়ে জোড়া লাগতেছে। এমনি করে 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 বন্ধু এই থেকে এই পর্যন্ত চামড়া খালি তুলতেছে আর জোড়া লাগতেছে। নবীজি বলল, ও আমার সঙ্গীরা, তোমরা বলো রে, এই মানুষটার এই সাজাটা কন্টিনিউ জীবিত অবস্থায় কেন ওই সাজাটা চলতেছে? নবী গো, এটা হলো শ্রেষ্ঠ মিথ্যাবাদী। এটা সকালে ঘুম থেকে উঠে এমন ভাবে মিথ্যা প্রচার করত। বন্ধু এখন বাংলাদেশে মিথ্যা সংবাদ পাঠক পাঠিকা আছে না নাই? পত্রিকার কলম লেখার মতো আছে না নাই? এই বাড়ি থেকে ওই বাড়ি মিথ্যা প্রচার করার আছে না নাই? প্রপাগান্ডা ছড়ানোর মতো আছে না নাই? এই মিথ্যা থেকে সমাজের ঘরের বাড়ির বন্ধু সুখ নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেছেন ইভেন খুনাখুনি পর্যন্ত হয়। আল্লাহ বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে মিথ্যার মাধ্যমে, ও বন্ধু গীবতের মাধ্যমে, যে কোনো মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এটা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।